हरि ओम नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। वैष्णव परम धर्म वैष्णव परम तप वैष्णव परमराध्य वैष्णव परम गुरु वांसाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरि ओम गुरुर्ब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। हरि ओं तत्सद्ब्रह्मार्पणमस्तु। समर्पयामि समस्त कृष्ण अनुरागी भक्तवृंदगण साधुगुरु वैष्णव भक्तिमती मायरा श्रद्धा पितामाता सद्गुरुदेवेर शरणे আমার সশ্রদ্ধ শতকোটি দণ্ডবত প্রণাম। এই ভাগবত সম্পর্কে ভগবান সম্পর্কে আমার কিছুই জানা নেই, তাই সর্বচরণে নতমস্তকে আমি কৃপা আশীর্বাদ ভিক্ষা প্রার্থনা করছি। আপনারা দুই বাহু তুলে কৃপা আশীর্বাদ ভিক্ষা প্রদান করুন, যাহাতে আমি এই ভাগবত সম্পর্কে ভগবান সম্পর্কে আপনাদের সম্মুখে দুটি কথা তুলে ধরতে পারি। এই কৃপা আশীর্বাদ প্রদান করুন। হরি ওম তৎসদ্ব্রহ্মার্পণমস্তু। সমর্পয়ামি। আজ যে ভাগবত সম্পর্কে আপনাদের সম্মুখে তুলে ধরতে যাচ্ছি, এই ভাগবত এতদিন আপনারা শ্রবণ করে চলেছেন। ভাগবত সপ্তাহ পারায়ণ ভাগবত শ্রবণ করে প্রেতজনি থেকে মুক্ত হয়ে গেল। কুকুর বিড়াল চাণ্ডাল তারাও মুক্ত হয়ে গেল। ভাগবত নারদ মুনি জিজ্ঞাসা করেই চলেছেন। সূতমুনির কাছে সূতমুনি উত্তর দিচ্ছেন। নারদ মুনি জিজ্ঞাসা করলেন, মুনিবর, তাহলে এই যে কলিহত জীব মর্তলোকে যত ভক্তবৃন্দ সভাসদ যারা এই ভাগবত সভায় এসে ভাগবত কথা শ্রবণ করে, তাদের সম্বন্ধে আর একটু বলুন, যাতে আমার আত্মার তৃপ্তি বৃদ্ধি হয়। সূতমুনি বলতে লাগলেন, পিবত ভাগবতম রসমালয়াম মুহুরহ রসিকা ভুবি ভাবুকাহ। পিবত ভাগবত রসমালয়াম। আপনারা অনেক ধরনের রসমালাই খান না? রসমালাই মায়েরা বাবাজিরা, আপনারা কত রসমালাই খান, কত রসের আস্বাদন করে থাকেন। আইসক্রিম খান, সেই যে রস, বিভিন্ন রস ওই প্যাকেটে গ্লাসে বোতলে কত কি রস ঢেলে ঢেলে আপনারা পান করে চলেছেন। কিন্তু ওই রসের আস্বাদন কণ্ঠদেশ থেকে যখনই নিম্নগামী হয়, ওই রসের আস্বাদনের কথা, স্বাদের কথা আর মনে থাকে না। ওই স্বাদের কথা আর মনে থাকে না, ভুলে যেতে হয় ক্ষণকালের মধ্যে। কিন্তু এই ভাগবত রস এতই সুমধুর, জন্ম জন্মান্তরেও ভোলার নয়। সদা সর্বদা এই রসের কথা মনে পড়ে। ভাগবত পিবত ভাগবতম রসমালয়ম। যেই ভাগবতের রসই পান করতে থাকুন। সংসারের বিষয় ভোগী যত ভক্তবৃন্দ এই রসের আস্বাদন করলে ক্ষণকালের মধ্যেই ভুলে যেতে হয়। তাই সূতমুনি সভাসদ ভক্তবৃন্দ সকলের উদ্দেশ্যে বলতে লাগলেন, পিবত ভাগবতম রসমালয়াম মুহুরহ রসিকা ভুবি ভাবুকাম। কেবল এই রসই আস্বাদন করতে থাকুন। এই রসের ভিতর শুধুই রস, এর মধ্যে না আছে খোসা, না আছে বিচি। এই লোকে এই ভাগবত সুলভ। দেহে যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণ আপনারা বারবার এই রস পান করতে থাকুন। যত সময় দেহে আছে প্রাণ, তত সময় করুন সদা সর্বদা এই ভাগবত রসের আস্বাদন করুন। নচেৎ প্রাণ বহিরাগত হলে তারপরে যতই এই ভাগবত রসের রস তাকে দিতে থাকেন, গ্রহণ করতে পারবে না। জীবন থাকতে প্রাণ থাকতে আপনারা এই রসের আস্বাদন করতে থাকুন।
তবে মৃত্যু সফল হবে, ভগবানের সান্নিধ্যে পৌঁছে যেতে পারবেন। সুখদেব মহামুনি বারবার বারবার এই ভক্তের প্রতি আহ্বান করেই চলেছেন, হে ভক্তবৃন্দগণ, এই ভাগবতের রস পান করুন। অন্য রসের দিকে কোনো তৃপ্তি হবে না। অন্য রস পান করলে, এই রস পান করলে জন্ম জন্মান্তরে আপনারা ধন্য হতে পারবেন, জন্ম জন্মান্তরে। স্বর্গে সত্যস কৈলাসে বৈকুণ্ঠে নাস্তায় রসঃ অতঃ পিবন্তু সদ ভাগ্য মামুঞ্চত করহিচিৎ। এই রস স্বর্গলোক, সত্যলোক, কৈলাস, বৈকুণ্ঠেও নেই। তাই হে ভাগ্যবান শ্রোতাবৃন্দ, তোমরা এই রস খুব অঞ্জলি ভরে পান করো। একে কখনো ছেড়ো না, ছেড়ো না। এই রস সত্যলোক, বৈকুণ্ঠ লোক, গোলোক, কৈলাস, ব্রহ্মলোক, অন্য কোথায়ও পাওয়া যায় না, পাওয়া যায় শুধু এই মর্তলোকে। তাই এই রস অঞ্জলি ভরে পান করতে থাকুন। প্রহ্লাদস্তাল ধারি তরক তরল গতি তয় শ্রদ্ধবহ কংসধারী বিনাধারী সুরর সিংহ সরকুশল তয় রগ কর্তর্জুন ভূত। এই ভাগবত ভগবান এই ভাগবতের রস আস্বাদন করলে ভগবানের স্বরূপ কেমন? ভগবানের স্বরূপ, এই রস স্বরূপ ভগবান স্বয়ং। তাই এই রসের আস্বাদন করতে থাকলে ভগবানের তত্ত্ব সম্পর্কে জানা যায় এবং ভগবান অতীব সন্তুষ্ট হন যে এই যে ভক্তবৃন্দ এরা সবাই আমাকে চাচ্ছেন, এরা সবাই আমাকে কামনা করছেন। তাহলে ভগবান তখন আর বৈকুণ্ঠে থাকতে পারেন না, ছুটে আসেন কোথায়? এই যে প্রহ্লাদ, বলি, উদ্ধব, অর্জুন আদি পার্ষদগণ নিয়ে শ্রীহরি তখন সেই ভাগবত সভায় আবির্ভূত হন। ভাগবত সভায় যখন ভগবান সব পার্ষদবৃন্দ, 33 কোটি দেবতা, সমস্ত তীর্থ, গঙ্গা আদি নদী সবাই এসে যখন সভা মাঝে দণ্ডায়মান হলেন, তখন ভগবানকে এই যে আনন্দময় অর্থাৎ খুব খুশি দেখে একটা বিশাল সিংহাসনে বসালেন। সকলে মিলে তার সামনে কীর্তন করতে লাগলেন, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা। ভগবান সবই পার্ষদবৃন্দকে নিয়ে সেই সভা মাঝে হাজির হয়েছেন দেখে সমস্ত ভক্তবৃন্দকে পার্ষদবৃন্দকে আপন আপন সিংহাসনে বসিয়ে ভগবানকে পূজা করে সন্তুষ্ট করে ভক্তবৃন্দ সবাই মিলে কীর্তন করতে লাগলেন। ভক্তবৃন্দ সবাই মিলে জয় জয়কার করতে লাগলেন। জয়ধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি, মঙ্গলধ্বনি সবই করতে লাগলেন। ভালো ভক্তর ভগবান কি জয়, গোলক বিহারী হরি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, ভাগবত মহাপুরাণ কি জয়। আনন্দে মগ্ন হয়ে গেলেন সমস্ত সভাসদ ভক্তবৃন্দ, সবাই জয় জয়কার করতে লাগলেন। জয়ধ্বনি, উলুধ্বনি, মঙ্গলধ্বনি, শঙ্খধ্বনি সবই করতে লাগলেন। এই আনন্দ দেখে ভগবান অতি আনন্দিত হলেন। তখন ভগবানের এই যে ভক্তরাজ মিলে যে কীর্তন আরম্ভ করছিলেন, এই প্রহ্লাদ কি করলেন দেখেন। প্রহ্লাদের মনে, ভক্ত প্রহ্লাদ, সেই হিরণ্যকশিপুর যে পুত্র প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদ, দ্রুত গতিতে করতাল হাতে নিয়ে করতাল ধ্বনি করতে লাগলেন, করতাল বাজাতে লাগলেন। উদ্ধব আর বসে থাকতে পারলেন না, উদ্ধব এসে কাশি বাজাতে লাগলেন। দেবর্ষি নারদ বীণা বাজাতে লাগলেন। স্বর বিজ্ঞানে, সঙ্গীত বিদ্যায় কুশল অর্জুন কুশল সেই স্বর বিদ্যায় অর্থাৎ সেই যে পারদর্শী অর্জুন কি করলেন, রাগের আলাপন করতে লাগলেন, অর্থাৎ সুর ধরে দিলেন, ভগবানের নাম গুণাগুণ কীর্তন করতে লাগলেন। ইন্দ্র তখন কি করলেন, ইন্দ্র বসে নেই, স্বর্গরাজ ইন্দ্র সে মৃদঙ্গ বাজাতে আরম্ভ করলেন। সনকাদি কুমারগণ মাঝে মাঝে জয়ধ্বনি দিতে লাগলেন। সনকাদি কুমারগণ
সেই যে সনক সনন্দন সনাতন সনত কুমার, তারাও বসে নেই, তারাও আনন্দে জয়ধ্বনি দিতে লাগলেন, ভক্তর ভগবান কি জয়, গোলক বিহারী হরি ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, ভক্তবৃন্দ কি জয়, ভাগবত মহাপুরাণ কি জয়, সনকাদি কুমারগণ এই জয়ধ্বনি, সুখদেব মহারাজ কি জয়। সুখদেব মহারাজও কি করতে লাগলেন দেখেন, আনন্দে নাচতে লাগলেন। সুখদেব মহারাজ যিনি এই ভাগবত শ্রবণ করাচ্ছেন পরীক্ষিতকে, তিনিও নাচতে লাগলেন, এই আসন থেকে উঠে নৃত্য করতে লাগলেন। সবই ভক্তবৃন্দদের এই দশা দেখে কত আনন্দ অনুভব। একটু মায়েরা, ভক্তিমতী মায়েরা, বাবাজিরা একটু অনুভূতি করতে থাকুন, কত আনন্দ সেখানে। প্রেমানন্দে মগ্ন, প্রেমের বন্যায় সেখানে ভাসিয়ে দিলেন। প্রেমের বন্যায়, সেই বন্যার জলে কেউ ডোবে না। সেই বন্যার জলে স্নান করতে পারলে ভক্তিমতী মায়েরা এই বন্যার জলে একটু স্নান করতে থাকুন, অবগাহন করতে থাকুন। এই প্রেম যমুনা, ওই যমুনার জলে ডুবে প্রাণ হারাতে পারে, কিন্তু এই যমুনার, এই প্রেম যমুনার জলে যদি কেউ ডুব দিতে পারে, কেউ যদি ডুবতে পারে, সে মারা যাবে না, সে জেগে উঠবে, ভেসে উঠবে, সে আর ডুববে না। এই প্রেম যমুনার জলে আপনারা ডুব দিতে থাকুন। ভক্তি জ্ঞান বৈরাগ্য নর্তকের মতো নৃত্য করতে লাগলেন। যে ভক্তি, যে জ্ঞান, যে বৈরাগ্য এতদিন জরাজীর্ণ অবস্থায় সেই বৃন্দাবনে এসেও জ্ঞান বৈরাগ্য সেই জরা অবস্থা থেকে মুক্ত হলো না, চেতনা ফিরে পেল না, জর্জরিত অবস্থা, বৃদ্ধাবস্থা। কিন্তু এই ভাগবত কথা শ্রবণ করে জ্ঞান বৈরাগ্য ভক্তি নৃত্য করতে লাগলেন, আনন্দে নাচতে লাগলেন। আমি তোমাদের এই সুখদেব মহামুনি এই বারবার জিজ্ঞাসা করতে লাগলেন যে ভগবান সুখদেব মহামুনিকে কি বলতে লাগলেন, এই সুত মুনিকে কি বলতে লাগলেন, যে ভাগবত প্রবচনের মাধ্যমে তোমরা আমাদের বশীভূত করে ফেলেছো, আমরা আর স্বর্গে থাকতে পারলাম না। দেবতালোক বলছে আমরা স্বর্গে থাকতে পারলাম না, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছে আমিও বৈকুণ্ঠে থাকতে পারি নাই। এই ভাগবত কথার রস ভক্তবৃন্দকে পান করিয়ে তাদের হৃদয় প্রেমের বন্যা প্রবাহিত করে চলেছো, আমি সেখানে থাকতে পারি নাই। তাই আমি সেই নিজ ধাম ত্যাগ করে তোমাদের এই ভক্তি ভাব তোমাদের হৃদয়ে দর্শন করে আমি এই ভাগবত আসরে সবার মাঝে আনন্দ অনুভব করতে লাগলাম। এবং সভাসদ ভক্তবৃন্দ দেখেন, এই যে পার্ষদবৃন্দ এরাও কত আনন্দ করছে। এই যে ভক্তি জ্ঞান বৈরাগ্য, যারা চলার ক্ষমতা ছিল না, যারা জীর্ণ অবস্থায় ছিল না, ওঠার ক্ষমতা ছিল না, তারাও নৃত্য করতে শুরু করলো। সুখদেব তখন সুতমুনি তখন বললেন, হে ভগবান, আমরা এই যে সভাসদ ভক্তবৃন্দ, আমরা সবাই আপনার কাছে এই প্রার্থনা করি, যেখানে এই সপ্তাহব্যাপী ভাগবত শ্রবণ করবে, কোনো বাড়িতে, কোনো পাড়ায়, কোনো বাড়োয়ারিভাবে যারাই কমিটি সহ যারাই এই ভাগবত সভার আয়োজন করবে, আমরা সবাই একটা অনুরোধ করি, করজোড়ে প্রভু এই অনুরোধ আপনি স্বীকার করুন। ভগবান তখন বলতে লাগলেন, বলো তোমাদের কি মনোবাঞ্ছা। বলছে, প্রভু যেখানে এই ভাগবত সভার আয়োজন হবে, আমরা চাই প্রতি অনুষ্ঠানে আপনি এই পার্ষদবৃন্দ, ভক্তবৃন্দ, দেবতাগণকে সঙ্গে নিয়ে আপনি সেখানে হাজির থেকে সবাইকে আনন্দ প্রদান করে তাদের মুক্তির পথ প্রসারিত করে দেন, এই কৃপা করুন। ভগবান তাদের এই মনোবাঞ্ছা পূর্ণ হবে এই প্রতিজ্ঞা করে সবাই সভাসদ যত দেবতাগণ, পার্ষদগণ, ভগবান স্বয়ং অদৃশ্য হয়ে গেলেন, সেখান থেকে নিজ নিজ ধামে গমন করলেন। তারপর নারদ ভগবান পার্ষদদের চরণের উদ্দেশ্যে প্রণাম করে পুনরায় সুখদেবের মুখে তপস্বীদেরও প্রণাম করলেন। এই যে সুখদেব প্রমুখ যত সভাসদ, যত মুনিবৃন্দ ছিলেন, ভগবান নারদ, তপস্বী, সাধুগুরু, বৈষ্ণব, তাদের মনে এত আনন্দ হলো যে মহামুনি সুখদেব সহ আরও যত নারদ মুনি সহ আরও যারা সেখানে ছিলেন তাদের সবাইকে প্রণাম নিবেদন করতে লাগলেন। সেই সময় সুখদেব ভক্তি দেবীকে তার পুত্রদ্বয়ের সাথে তার নিজের শাস্ত্রের মধ্যেই স্থাপিত করে দিলেন। সুখদেব মহামুনি কি করলেন, সেই যে জ্ঞান বৈরাগ্য ভক্তি দেবী নৃত্য করছিলেন, সেই জ্ঞান বৈরাগ্যর ভক্তি দেবীকে এই ভাগবত গ্রন্থের ভিতর প্রবেশ করিয়ে দিলেন।
এই ভাগবত গ্রন্থ শ্রবণ করলে তার ভক্তির উদয় হয়, কারণ এই ভক্তি ভাগবতের ভিতর, এই জ্ঞান ভাগবতের ভিতর, আর বৈরাগ্য এই ভাগবতের মধ্যে সুখদেব মহামুনি তাদের তিনজনকে এই ভাগবতে প্রবেশ করিয়ে দিলেন যে তোমরা এই ভাগবতে এখন আশ্রয় নাও, প্রতি ভক্তবৃন্দকে আশ্রয় নিয়ে তোমরা থাকো। এই জন্য ভাগবত সেবন করলে ভগবান শ্রীহরি বৈষ্ণবদের হৃদয়ে স্থান গ্রহণ করেন। যে সব মানুষ দারিদ্র দুঃখের জ্বালায় দগ্ধ হচ্ছে, যারা মায়ারূপিণী পিশাচী দ্বারা নিষ্পেষিত হচ্ছে, যারা সংসার সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, তাদের মঙ্গলার্থে শ্রীমদ্ ভাগবত সিংহনাদ শ্রবণ অতীব ফলপ্রদ। ভাগবতের জয়ধ্বনি, ভাগবতের কথা রসের আস্বাদন করা অতীব কর্তব্য। শৌনক মুনি তখন প্রশ্ন করলেন যে হে মহামুনি সুত, সুখদেব রাজা পরীক্ষিতকে, গোকর্ণ, ধুন্ধুকারীকে, এই সনকাদি কুমারগণ নারদকে কোন সময় এই গ্রন্থ শুনিয়েছিলেন? আমার এই সংশয়। সনকাদি বলে, সনক মুনি প্রশ্ন করলেন সুত মুনির কাছে, যেই যে সুখদেব মহামুনি ইনি পরীক্ষিতকে কথা শ্রবণ করালেন, গোকর্ণ ধুন্ধুকারীকে কথা শ্রবণ করালেন, সনকাদি ঋষিগণ নারদ মুনিকে কথা শ্রবণ করালেন, কৃপা করে আমাদের কখন তারা শ্রবণ করলেন, কৃপা করে একটু বিষয় বিস্তারিতভাবে আমাদের বলুন। সুত মুনি তখন বলতে লাগলেন, অকৃষ্ণরিঙ্গমাত্রিংশাদ বার্ষিক গতে কলৌ নবমীত নভশেষ কথারম্ভম সুখয় করত। সুখদেব বললেন, ভগবান শ্রীকৃষ্ণের স্বধামে গমনের পর কলিযুগের 30 বছরের একটু বেশি যখন পার হয়ে গেল, তখন ভাদ্র মাসে শুক্লা পক্ষের নবমী তিথিতে সুখদেব এই কথা আরম্ভ করেছিলেন। রাজা পরীক্ষিতের এই কথা শোনার পর কলিযুগের 200 বছর অতিক্রান্ত হয়ে গেল। আষাঢ় মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে গোকর্ণ এই কথা ধুন্ধুকারীকে শুনিয়েছিলেন। এরপর কলিযুগের 30 বছর পার হয়ে গেলে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে সনকাদি কুমারগণ এই কথা সভাসদ নারদ মুনি ভক্তি জ্ঞান বৈরাগ্য সবাইকে শ্রবণ করিয়েছিলেন। হে শৌনক, আপনি যা কিছু জিজ্ঞাসা করেছিলেন এই সব প্রশ্নের উত্তর আমি দিয়েছি। এই কলিযুগে ভাগবতের কথা ভব রোগ নাশের মোক্ষম ঔষধ। ভবরোগ, শোক, তাপ, দুঃখ, এই রোগের কোনো ওষুধ নেই, কিন্তু এই রোগের কোনো ওষুধ নেই। চিন্তা রোগের, শোক রোগের কোনো ওষুধ নেই, দুঃখের কোনো ওষুধ নেই। ডাক্তারের কাছে গেলে এই রোগের কোনো ওষুধ দেবে না। তাই ভাগবত কি বলছে? শ্রীমদ্ ভাগবতম শ্রবম শোক দুঃখ বিনাশনম। শ্রীমদ্ ভাগবতম শ্রবম শোক দুঃখ বিনাশনম। যদি কারো অন্তরে দুঃখ এসে উদয় হয়, শোক রোগে আক্রান্ত হয়, এই শোক রোগ দুঃখ রোগের থেকে যদি ঔষধ প্রাপ্ত হতে চান ভক্তিমতী মায়েরা বাবাজিরা, তাহলে এই ভাগবত শ্রবণ করুন। ভাগবত ওষুধ রূপে সবার মনের দুঃখ, শোক, মোহ সব থেকে মুক্ত করে দেবে। নিজে একদিন কি করলেন, যমরাজ যমদূতের হাতে পাশ বা অস্ত্র হাতে নিতে দেখার সময়, যখন যমদূত অস্ত্র হাতে নিলেন আর ওই যমপাশ, যেটা ওই যমপাশ হাতে নিলেন, এই মৃত্যু লোকে সমস্ত প্রাণীর মৃত্যু যন্ত্রণা দেওয়ার জন্য হাতে অস্ত্র এবং পাশ যখন হাতে নিলেন যমদূত, যমরাজ কি বলছেন দেখেন বাবাজিরা। যমরাজ তাকে বলতে লাগলেন, কানে কানে বললেন, একটু জোরে বললেন না, জোরে বললে সবাই শুনে ফেলবে, কিন্তু তার জন্য কানে কানে বলতে লাগলেন। যমদূতদের কানে কানে যমরাজ কি বলছেন যে দেখো, শোনো, তোমরা এদিকে এসো। দূতগণ যখন যমরাজের পাশে গেল,
যমরাজ তখন কানে কানে বলতে লাগলো, দেখো ভাগবত কথাবার্তায় যারা মত্ত হয়ে রয়েছে তাদের কাছে যেও না, তাদের থেকে দূরে থাকবে। আমি অন্য সকলকে দণ্ড দানে সমর্থ আছি, কিন্তু এই যে ভাগবত শ্রবণে যারা ব্যস্ত তাদের আমি দণ্ড দানে সমর্থ নই। অতএব তোমরা এই দণ্ড যমপাশ নিয়ে তোমরা তাদের কাছে যেও না। এই যে কৃষ্ণ ভক্ত, এদের কাছে কোনোদিন তোমরা যাবে না। এই অসার সংসারে বিষয়রূপ বিষয়ে আসক্তিতে ব্যাকুল বুদ্ধি মানুষ সব নিজের মঙ্গলের জন্য মুহূর্তের জন্য এই ভাগবত কথামৃত রস পান করে না। এই সকল ভাই সব নিন্দিত কথা সম্বলিত কুপথে বৃথাই কেন ঘুরে মরছে? এই কথা কানে প্রবেশ করা মাত্র মুক্ত হয়ে যায়। এর প্রমাণ রাজা পরীক্ষিত স্বয়ং মুক্ত হয়ে গেলেন। তথাপি এই কলিহত জীব, কামাসক্ত জীব, এরা সংসারের মায়ায় আবদ্ধ হয়ে আছে। তাদের ভাগবত শ্রবণের সময়টুকু নেই, সংসারের বিষয় ভোগের কথায় তারা ব্যস্ত। হে সৌনকাদি, তাই এই যে যমরাজ যমদূতকে এই কথা বলে তাদেরকে পাঠিয়ে দিলেন, যাও এবার তোমরা যারা এই ভাগবত শ্রবণ করে না তাদেরকে তোমরা এই সব দণ্ডের মাধ্যমে, যমপাশের মাধ্যমে তাদেরকে বেঁধে এই দণ্ডের দ্বারা তাদেরকে দণ্ড প্রদান করে তাদেরকে আমার কাছে নিয়ে এসো। হে সৌনকাদি কুমারগণ, আমি অনেক শাস্ত্র দেখার পর আপনাকে এই পরম গোপনীয় রহস্য শোনালাম। সূতমুনি বলতে লাগলেন, সনকাদি কুমারগণের কাছে আমি অনেক গ্রন্থ পাঠ করেছি, অধ্যয়ন করেছি, তবে এই গুপ্ত রহস্য শুধুমাত্র একমাত্র ভাগবত শাস্ত্রেই এই সার তত্ত্ব আমি খুঁজে পেলাম। পৃথিবীতে এই সুখ শাস্ত্রের থেকে পবিত্র আর কোনো গ্রন্থ নেই। অতএব পরমানন্দ প্রাপ্তির জন্য এই দ্বাদশ স্কন্ধরূপ শ্রীমদ্ ভাগবতের রস পান করতে থাকো। সৌনকাদি কুমারগণকে বলতে লাগলেন সূতমুনি, সদা সর্বদা ভক্তগণের উদ্দেশ্যে বলতে লাগলেন মহামুনি সূত। এই সূতমুনি তখন সবার উদ্দেশ্যে বলতে লাগলো, সবাই এই একমাত্র ভাগবত কথার রস আস্বাদন করতে থাকো। এই ভাগবত এখন প্রারম্ভ। মঙ্গলাচরণ, এবার ভাগবতের মঙ্গলাচরণ। ভাগবত এখন প্রারম্ভ হবে। এত সময় শুধু ভাগবতের মাহাত্ম্য বলেই গেলাম, যে ভাগবতের মাহাত্ম্য শ্রবণ করলে প্রেতজনি থেকে মুক্ত হওয়া যায়। কুকুর, বিড়াল, চাণ্ডাল তারাও মুক্ত হয়ে যায়। ভক্তি দেবী, জ্ঞান, বৈরাগ্য যার চেতনা ছিল না তারাও আনন্দে উঠে যৌবন প্রাপ্ত হয়ে নৃত্য করতে থাকে। তারা এই ভাগবতের মাহাত্ম্য শ্রবণ করায় এত দূর পৌঁছে দিতে পারে। তাহলে এই ভাগবত শ্রবণ করলে তার গতি কি হয়? এবার শ্রবণ করুন ভক্তিমতী মায়েরা। দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমার দিকে দৃষ্টি দিন। এই ভাগবতে কথার রস আস্বাদন করতে থাকুন, গৃহের রস আস্বাদন করবেন না। প্রয়োজন মতো যতটুকুন দরকার ততটুকুন, বাড়তি আপনারা গৃহের যে রস, ভোগের কামনা বাসনার যে রস, একটু ত্যাগের দিকে আসুন। এই ভাগবতের রস আস্বাদন করতে থাকুন। ভবরোগে আক্রান্ত হবেন না বাবাজিরা। এবার খুব মনোযোগ দিয়ে শ্রবণ করুন। খুব রসই রস, আনন্দই আনন্দ। সৌনকাদি মুনিগণের কাছে সভাসদ আলোচনা করতে লাগলেন, তাহলে আমরা এই ভাগবত শ্রবণ কিভাবে করব আর কেন করব? এই জিজ্ঞাসার সমাধান সূতমুনি দিয়ে দিলেন। তাহলে সূতমুনির কাছে সৌনকাদি ঋষিগণ আবার নানানভাবে প্রশ্ন করতেই আছেন। নানানভাবে সৌনকাদি ঋষিগণ সূতমুনির কাছে প্রশ্ন করছেন। যার থেকে এই জগতে সৃষ্টি, স্থিতি এবং প্রলয় হয়ে থাকে, কারণ তিনি সমস্ত পদার্থে সদ্রূপে বিদ্যমান আছেন। সৎ অসৎ পদার্থের থেকে
এর থেকে পৃথক নন, জড় নয় চেতন রূপে আসেন, পরতন্ত্র নয় স্বতন্ত্র রূপে আসেন, স্বয়ং প্রকাশ রূপে আসেন, যার ভিতর দিব্য প্রকাশ, কারো প্রকাশের দরকার হয় না, স্বয়ং প্রকাশ স্বরূপ, যিনি ব্রহ্মা অথবা হিরণ্যগর্ভ নন, বস্তুত যিনি নিজ সংকল্প মাত্রই ব্রহ্মার নিকটে সেই বেদ জ্ঞান প্রকাশ করেছেন, যার তত্ত্ব নিরূপণে জ্ঞানী গুণী পণ্ডিতেরাও স্তব্ধ হয়ে যান। যেমন তেজময় সূর্য রশ্মিতে জলে, জলেতে স্থলে, স্থলেতে জলের ভ্রম হয়, তেমনি যার মধ্যে এই ত্রিগুণময়ী জগৎ স্বপ্ন সুষুপ্তি, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি রূপ সৃষ্টি মিথ্যা হলেও অধিষ্ঠান সত্তাতে সত্যের ন্যায় প্রতীত হচ্ছে, নিজের সেই স্বয়ং প্রকাশ জ্যোতি দ্বারা সর্বদা সর্বতভাবে মায়া এবং মায়ার কার্য থেকে সম্পূর্ণ মুক্ত রূপে অবস্থিত পরম সত্যরূপ পরমাত্মাকে আমরা ধ্যান করে থাকি। সুতমুনি বলতে লাগলেন সনকাদি কুমারগণের কাছে, সভাসদ সমস্ত ভক্তবৃন্দের কাছে, এই পুরাণে শুদ্ধান্তকরণ সৎপুরুষদের জ্ঞাতব্য যথার্থ পরম তত্ত্ব, এই যে পরমাত্মার যে তত্ত্ব, এই ভাগবতের ভিতর নিরূপণ করা হয়েছে, যা ত্রিতাপ জ্বালা নাশকারী, পরম মঙ্গলদায়ী। তাহলে এখন অন্য কোনো অবলম্বন বা অন্য কোনো শাস্ত্রের আর কি প্রয়োজন? সুকৃতি পুরুষের যখন এই পুরাণ শ্রবণের ইচ্ছা জাগে, কোনো পরম ভক্ত সাধুগুরু বৈষ্ণবের হৃদয়ে যখন এই ভাগবত শ্রবণের কথা যখন জাগৃত হয়, যখন কোনো ভক্ত যদি বলতে থাকে আমি ভাগবত শ্রবণ করব, এই সংকল্প যদি মনের ভিতর করে থাকে, আর যদি কোনো ভক্ত বলে আমি বাড়িতে এই ভাগবত অনুষ্ঠান করব, আমি ভাগবত অনুষ্ঠান দেব, এই ভক্তবৃন্দ ডেকে এনে আমার আঙ্গিনায় আমার গৃহ মাঝে এই ভাগবত সভার আয়োজন করব, এই সংকল্প করা মাত্র স্বয়ং ঈশ্বর তার হৃদয়ে এসে আসন গ্রহণ করেন। ভগবানকে ডেকে পাওয়া যায় না, কিন্তু ভগবান স্বয়ং কি করেন? ভক্তিমতী মায়েরা, বাবাজিরা, বুঝতে পারলেন তো? যার সংকল্প করা মাত্র যে আমি আমার গৃহে আমার আঙ্গিনায় ভক্তবৃন্দ, এই যে বিষ্ণু ভক্ত কৃষ্ণ ভক্ত যারা আছে, হরি ভক্ত যারা আছে, সবাইকে ডেকে এনে আমার বাড়িতে ভাগবত সভার অনুষ্ঠান করব, এই ভাগবত কথা আমরা সবাই মিলে শ্রবণ করব, এই সংকল্প করা মাত্র ঈশ্বর স্বয়ং গোলক বিহারী হরি তার হৃদয়ে এসে আবির্ভূত হন। আর ঈশ্বর খোঁজার জন্য তীর্থে তীর্থে যেতে হয় না, সংকল্প করা মাত্র ঈশ্বর স্বয়ং তার হৃদয়ে আবির্ভূত হন। হে রসিক ভক্তবৃন্দগণ, এই শ্রীমদ্ ভাগবত বেদ রূপ কল্প বৃক্ষের সুপক্ক ফল, সুখদেব রূপ তোতা পাখির মুখ নিঃসৃত হওয়াতে এই গ্রন্থ পরম আনন্দময়ী সুধাতে পরিপূর্ণ হয়ে রয়েছে। এই ফলের মধ্যে খোসা আটি ত্যায্য অংশ একটুকুও নেই, শুধু মূর্তিমান রস। দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ এই দিব্য ভাগবত নিরন্তর পান করতে থাকুন। এই রস কেবলমাত্র এই মর্ত ভূমিতে সুলভ। আগেই বলে গেছি মায়েরা, মনে আছে তো? এই রস, এই ভাগবতীয় কথার রস বৈকুণ্ঠে নেই, কৈলাসে নেই, ব্রহ্মলোকে নেই, অন্য কোথায় নেই, দেবলোকে নেই, স্বর্গে নেই, আছে মাত্র এই মর্তে এই ভাগবতীয় রস। তাই দেবতারাও স্বয়ং এই মানব শরীর ধারণ করার জন্য তারাও ভগবানের কাছে প্রার্থনা করে, যাচনা করে যে হে গোবিন্দ, আমাদের এই দেব রূপ থেকে আমাদেরও মনুষ্য রূপ দান করুন, যাতে আমরা এই ভক্ত সমাজে গিয়ে আমরা ওই ভাগবত কথার রস পান করতে পারি, এই সুযোগ আমাদের করে দিন। দেবতারাও মানব শরীর ধারণ করার জন্য ব্যস্ত হয়ে গোবিন্দের কাছে বিনতি করতে থাকে যে আমরা এই স্বর্গে ভাগবত কথার রস আস্বাদন করতে পারছি না। তারাও মানব শরীর ধারণ করার জন্য ভগবানের কাছে কামনা করেন। ভাগবত শুরু করলেন কে? এ ঋষি কুমার সনকাদি ঋষিগণ এবার জিজ্ঞাসা করলেন, তয়া খলু পুরাণানি সেতিয়াসানি চানঘ অক্ষত্তান্নপধিতানি ধর্মশাস্ত্রানি জন্নুত। ঋষিগণ বললেন, হে সুতমুনি, আপনি সমস্ত ইতিহাস পুরাণ
ধর্মশাস্ত্র বিধিপূর্বক অধ্যয়ন করেছেন, ভালোভাবে সেগুলির ব্যাখ্যাও করেছেন। বেদ বেত্তাগণের মধ্যে শ্রেষ্ঠ ভগবান বাদরায়ণ ভগবানের গুণ নির্গুণ ব্রহ্মতত্ত্বে অভিজ্ঞ। অন্যান্য মুনিগণ যা জেনেছেন তাদের যে জ্ঞান সেই সব আপনি যথাযথভাবে অবগত আছেন। আপনার মন সরল এবং শুদ্ধ, তাই আপনি তাদের কৃপা অনুগ্রহের পাত্র হয়েছেন। গুরুজনগণ তাদের স্নেহের পাত্র শিষ্যকে গুহ্য থেকে গুহ্যতম তত্ত্ব উপদেশ দিয়ে থাকেন। হে আয়ুষ্মান, এই সব শাস্ত্র পুরাণ এবং গুরুজনদের উপদেশ সকলের মধ্যে কলিযুগের জীবের পরম কল্যাণকারী সহজ সাধন। আপনি কি মনে করেন আমাদের উপদেশ করুন? এই যে ভাগবত গ্রন্থ সম্পর্কে এত সব গ্রন্থ অধ্যয়ন করার পরে আপনি এই ভাগবতকে কি মনে করেন, সেই সব উপদেশ আমাদের দান করুন। ভাগবত কথা শুরু হয়ে গেছে মায়েরা, এই যে ভাগবত প্রারম্ভ শুরু হয়ে গেছে, আরম্ভ। এবার আপনারা অতি যত্ন সহকারে, মনোযোগ সহকারে, মনকে স্থির রেখে এই ভাগবত কথার রস আস্বাদন করতে থাকুন। আপনি সাধু সমাজের ভূষণ, আপনি সাধু সমাজের ভূষণ। ভক্তিমতী মায়েরা, প্রায়ে না প্লায়ুষঃ সভ্য কলাবস্মিন যুগে জনাঃ মন্দাঃ সুমন্দমতয় মন্দভাগ্যুপদ্রুতাঃ। আপনি এই সাধু সমাজের ভূষণ। এই কলিযুগে মানুষের আয়ু অতি অল্প, সাধন ভজনে তাদের রুচি থাকে না, কোনো প্রবৃত্তি নেই, সাধন ভজনে কোনো প্রবৃত্তি নেই। প্রবৃত্তি আছে কোথায়? এই মানুষ হয়ে গেছে অলস, তাদের ভাগ্য অতি মন্দ, বুদ্ধি অতি সামান্য, সেই সঙ্গে তারা নানা রকম বাধা বিঘ্নে বিপর্যস্ত। এই ভাগবত কথা শ্রবণের তাদের সময় নেই, তাদের সময় আছে ব্যর্থ বার্তালাপে, ব্যর্থ গল্প গুজবে তাদের সময় ব্যয় করে চলেছে। তারা এই ভাগবত কথার রস আস্বাদন করার জন্য তাদের কাছে সময় নেই। তাছাড়া এই যে মর্তলোকে শাস্ত্র অনেক, কিন্তু তার মধ্যে কোন একটা নিশ্চিত সাধন, কোনো, যেমন আমাদের মতো ভক্তদের জন্য কোনো একটা নিশ্চিত গ্রন্থের কথা বলা হয় নাই যে এই গ্রন্থের অধ্যয়ন যদি করতে পারে ভক্তবৃন্দ তবে সে মুক্ত হয়ে যাবে। তবে আপনি বলুন, আপনার জ্ঞান দৃষ্টির দ্বারা আপনি যে অর্জন করেছেন সেই জ্ঞান দৃষ্টির দ্বারা আমাদের বলুন যে কোন গ্রন্থ অধ্যয়ন করলে পারে জীবের সদা সর্বদা মঙ্গলই মঙ্গল হয়। শাস্ত্র অনেক, কিন্তু তার মধ্যে কোনো একটা নিশ্চিত সাধন বলা হয়নি। বহুবিধ কর্মের কথা বলা আছে। এছাড়া যে সব এত বিস্তারিত যে তার এক অংশ শোনা বেশ কঠিন হয়ে যায়। যে এই গ্রন্থ ব্যাসদেব মহামুনি যে গ্রন্থ রচনা করেছেন তার একটা গ্রন্থের সম্পূর্ণ অধ্যয়ন করা সম্ভব হয় না। সম্পূর্ণ অধ্যয়ন করার আগে জীবের ইহলোক থেকে পরলোকের দিকে গমন করতে হয়। তাহলে কোন গ্রন্থ অধ্যয়ন করতে হবে আপনার কাছে আমরা সবাই মিলে সেই প্রশ্ন রেখেছি। আপনি আমাদের সবাইকে বলতে থাকুন, আমরা শ্রবণ করতে থাকি। আপনার মঙ্গল হোক হে মহামুনি সুত, আপনার মঙ্গল হোক। যদুবংশীয়দের রক্ষক ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের পত্নী দেবকীর গর্ভে কেন অবতীর্ণ হয়েছিলেন তা তো আপনি জানেন। আমরা সেই বৃত্তান্ত শুনতে চাই। আপনি দয়া করে আমাদের এই কাহিনী বর্ণনা করুন, কারণ জীবের মঙ্গল এবং ভগবত প্রেম বৃদ্ধি করার জন্য ভগবানের অবতার হয়ে থাকে। এই জীবের মঙ্গল করার জন্য ভগবান স্বয়ং নররূপে অবতার হয়ে আসেন। প্রকৃতির বশীভূত জীব জন্ম মৃত্যুর ঘোর চক্রে পাক খাচ্ছে, ঘোর চক্রে। এই জন্ম মৃত্যু বশীভূত, এরা বশীভূত, স্বতন্ত্র নয়, পরতন্ত্র। এই জন্ম মৃত্যুর চক্রে তারা ঘুরপাক খাচ্ছে। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। বারবার মাতৃগর্ভে আটকায়ে তাকে শিক্ষা প্রদান করছেন এবং সাজা দিচ্ছেন। তারপরে এই ভূমিষ্ঠ হওয়ার পরে প্রসব বেদনা সহ্য করে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। এই চক্রাকারে আবর্তিত হচ্ছে। এই অবস্থায় যদি সে কখনো ভগবানের মঙ্গলময় নাম উচ্চারণ করে তাহলে সেইখানেই সে মুক্ত হয়ে যায়। কারণ স্বয়ং ভগবানও ভগবানকে ভয় করে।
স্বয়ং যে ভয়, যে চরাচর জগতে সমস্ত প্রাণী বর্গকে ভীত সন্ত্রস্ত করতে থাকে, তার কাল চক্রে তার আয়ু হরণ করতে থাকে, প্রতি জীবের আয়ু হরণ করতে থাকে, সেই কাল সেই ভয় ভগবানকে ভয় করে। হে সুত, পরম অনাসক্ত শান্ত মুনিগণ সর্বদা ভগবানের শ্রী চরণের শরণে থাকে, তাই তাদের স্পর্শ মাত্রে জীবকুল তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়। কিন্তু বহুদিন ধরে গঙ্গা জলে স্নানাদি করলে তবেই সে পবিত্র হয়। কিন্তু ভগবানের ভক্ত বৃন্দ যারা, তাদের যদি স্পর্শ করে, তাদের চরণধূলি মস্তকে ধারণ করে, তৎকাল এই অঙ্গ স্পর্শ করার সাথে সাথে তারা মুক্ত হয়ে যায়। সুতমুনি তখন সভাসদ সনকাদি ঋষিগণ সবাইকে এই কথা বলতে লাগলেন। সুতমুনি তখন এই ভাগবত কথা, ভগবত ভক্তির মাহাত্ম্য সম্পর্কে আরও বিস্তারিতভাবে বলতে লাগলেন। ব্যাসমুনি কি জিজ্ঞাসা করলেন দেখেন। এতেষাং প্রশ্ন সংহৃষ্ট বিপ্রাণাম রোমহর্ষণিঃ প্রতিপূজ্যবশস্তেষাং প্রবক্তুমুপচক্রমে। ব্যাসদেব বললেন, শৌনকাদি ব্রহ্মজ্ঞ ঋষিদের এই প্রশ্ন শুনে রোমহর্ষণের পুত্র উগ্র শ্রবার খুব আনন্দ হলো। ঋষিদের এই মঙ্গলময় প্রশ্নের প্রশংসা করে তারা উত্তর দিতে, তার উত্তর তিনি তখন কি করলেন, এই শৌনকাদি কুমারগণ যে প্রশ্ন রেখেছেন সুতমুনির কাছে, সুতমুনি তখন এই প্রশ্নের উত্তর দিতে আরম্ভ করলেন। ব্যাসদেব মহামুনি যিনি এই গ্রন্থ রচনা করেছেন, তিনি ওই সবাই এই সুতমুনির দ্বারা কথা শ্রবণ করার জন্য মহামুনি বেদব্যাস এই সবাই কিন্তু সমাসীন আছেন, বসে আছেন, আসন দখল করে আছেন, আসনে উপবেশন আছেন, এই যে সমাসীন আছেন। দেখেছেন আপনারা বাবাজিরা, ভক্তিমতী মায়েরা, আমরা মনে করি যে দূরের থেকে, বাড়ির থেকে আমরা শুনতে পাচ্ছি, তাতেই আমাদের হবে, বাড়ির থেকেই শোনা যাচ্ছে। কিন্তু নয়, ভাগবতের যদি পুণ্য অর্জন করতে হয়, ভাগবত শ্রবণের যদি পুণ্য ফল প্রাপ্ত হতে হয়, তবে পাঠক, শ্রোতা, বক্তা আমনে সামনে বসে শ্রবণ করতে হয়, তবেই পুণ্য ফল অর্জন করা সম্ভব হবে। সুতমুনি বলতে লাগলেন, যাম প্রব্রজন্তমনুপেতমপেত কৃতাম দৈপায়ন বিরহ কাতরয়জুহাব পুত্রেতি তন্ময়তয় তরব বিনোদস্তম সর্বভূত হৃদয় মুনিমানতস্মি। সুতমুনি বলতে লাগলেন যে সুখদেবের যখন জন্ম হয় তখন উপনয়ন সংস্কার, এই যে সুখদেবের যে উপনয়ন সংস্কার হয়নি, তার কোনো লৌকিক বা বৈদিক কর্মানুষ্ঠানের সুযোগ হয়নি, সেই অবস্থায় তিনি একলা সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে চলে যাচ্ছিলেন। তখন তার পিতা ব্যাসদেব বিরহে কাতর হয়ে হে পুত্র বলে উচ্চৈশ্বরে ডাকতে লাগলেন। সেই সময় বৃক্ষ সকল সেই সুখদেবের সঙ্গে একাত্ম বোধ করে তার হয়ে উত্তর দিয়েছিল, সেই সর্বভূত হৃদয়ে সুখদেবকে আমার নমস্কার। যে সুখদেব মহামুনির জন্ম হওয়ার সাথে সাথে তার কোনো সংস্কার হয়নি, সেই সুযোগ সুখদেব মহামুনি দেননি। সন্ন্যাসের জন্য রওনা হলেন, বনে গমন করলেন। সেই ত্যাগী মহামুনি সুখদেবকে আমরা নমস্কার করি। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মুদীরয়েৎ। মনুষ্য মধ্যে সর্বশ্রেষ্ঠ ভগবানের অবতার ঋষি নর এবং নারায়ণকে আমার প্রণাম, দেবী সরস্বতীকে আমার প্রণাম, ব্যাসদেবকে আমার প্রণাম। অন্তরে সমস্ত বিকার দূরকারী এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পাঠ করা কর্তব্য। এই মহাপুরাণ পাঠ করার আগে নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মুদীরয়েৎ, এই শ্লোকটা পাঠ করে সবার বন্দনা করে ভগবান স্বয়ং গোলক বিহারী হরি, তার বন্দনা করতে হয়।
সরস্বতী দেবীর বন্দনা করতে হয়, নর নারায়ণকে বন্দনা করতে হয়, তাদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করতে হয়। হে ঋষিবৃন্দ, জাগ্রত সমগ্র এই সরাসর জগতের সমস্ত জগতের কল্যাণকারী অতি সুন্দর প্রশ্ন আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন, কারণ এই প্রশ্ন শ্রীকৃষ্ণ বিষয়ক, তার পরিপূর্ণভাবে আত্মশুদ্ধি হয় যদি কেউ এইসব প্রশ্নের উত্তর জানতে চায়। মনের যে দ্বন্দ্ব যদি মিটাতে চায়, মনের ভিতর যে শঙ্কা, সেই শঙ্কা থেকে তারা যদি মুক্ত হতে চায়, তাহলে এই সব জিজ্ঞাসা অতীব কর্তব্য এবং এই ভাগবত শ্রবণ করা অতীব কর্তব্য। এই ভাগবত শ্রবণ করলে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, এই গ্রন্থের কথা, এই ভাগবতের কথা শ্রবণ করলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অতি ভক্তি জন্মায়। ভক্তি এমন যার মধ্যে কোনো রকম কামনা নেই, যে ভক্তি নিত্য নিরন্তর জাগ্রত থাকে, এইরূপ ভক্তিতে হৃদয় আনন্দ স্বরূপ পরমাত্মাকে উপলব্ধি করে কৃতকৃত্য হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণে ভক্তি হওয়া মাত্র, অনন্য প্রেমে তার সঙ্গে মনকে যুক্ত করা মাত্র নিষ্কাম জ্ঞান ও বৈরাগ্যের আবির্ভাব হয়। ঠিক ধর্ম পালন করে যদি মনুষ্য হৃদয়ে ভগবানের লীলা কথার প্রতি অনুরাগ না জন্মায়, তাহলে সেই কর্ম বৃথা, শ্রবণ মাত্র। ধর্মের ফল হলো মোক্ষ, তার ফল অর্থ লাভ নয়। অর্থ কেবল ধর্ম কর্মের অনুষ্ঠানের জন্য, ভোগ বিলাস ভোগ্য পদার্থ লাভ করা ধর্মকর্মের ফল নয়। ইন্দ্রিয় তৃপ্তি বিষয় ভোগের ফল নয়। বিষয় ভোগ প্রয়োজন কেবলমাত্র জীবন নির্বাহের জন্য। জীবনের লক্ষ্য হলো তত্ত্ব জিজ্ঞাসা, নানা রকম কর্মের অনুষ্ঠান করে স্বর্গাদি লাভ করাও এই ধর্মে কর্মের লক্ষ্য নয়। তত্ত্ববেত্তাগণ জ্ঞাতা আর জ্ঞেয়ের অভেদ অখণ্ড অদ্বিতীয় সচ্চিদানন্দ স্বরূপ জ্ঞানকে তত্ত্ব বলে থাকেন। সেই তত্ত্বকেই কেউ বলেন ব্রহ্ম, কেউ বলেন পরমাত্মা, কেউ বলেন ভগবান। এই যে ভগবান সম্পর্কে, ব্রহ্ম সম্পর্কে, পরমাত্মা সম্পর্কে, পরম তত্ত্ব সম্পর্কে একটা শ্লোকের মাধ্যমে কিভাবে বলতে চাচ্ছেন সূত মুনি। বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম যজ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে। এই যে ভগবানের যে তত্ত্ব, সচ্চিদানন্দ স্বরূপ জ্ঞানকে তত্ত্ব বলে থাকেন। সচ্চিদানন্দ স্বরূপ যে জ্ঞান, সেই জ্ঞানকে তত্ত্ব বলে থাকেন। এই তত্ত্বকেই কেউ বলেন ভগবান, কেউ বলেন পরমাত্মা, কেউ বলেন ঈশ্বর বা ব্রহ্ম। তশ্রদ্ধনানামুনয় জ্ঞান বৈরাগ্যযুক্তয়া পশ্যন্তাত্মনি সত্মনম ভক্ত শ্রুত গৃহীতয়া। শ্রদ্ধালু মুনিজন ভাগবত শ্রবণ থেকে প্রাপ্ত জ্ঞান অর্জন করে বৈরাগ্যযুক্ত ভক্তিতে নিজ হৃদয়ে সেই পরম তত্ত্ব স্বরূপ পরমাত্মার অনুভব করে থাকেন। হে শৌনকাদি ঋষিগণ, নিজ নিজ বর্ণ আশ্রম অনুসারে মানুষ যে ধর্মের অনুষ্ঠান করে থাকে, পূর্ণ সিদ্ধি লাভ হলো শ্রীহরির প্রীতি সম্পাদন করা। যদি কেউ এই ভক্তি ভরে হৃদয়ে জ্ঞান বৈরাগ্যকে জাগৃত করে, যদি কেউ সিদ্ধি অর্জন করতে পারে, তবেই সে শ্রীহরির প্রীতি সম্পাদন করতে পারে। ভগবানের শ্রবণ কীর্তন ধ্যান আরাধনা প্রতিটা জীবের, প্রতিটা মানুষের করার দরকার, প্রতিটা ভক্তের করার দরকার। কর্মের বন্ধন বড় কঠিন। বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ ভগবত চিন্তন রূপ তরল দিয়ে সেই গ্রন্থি বন্ধন ছিন্ন করেন। অতএব সেই ভাগবত লীলা কথা, এই যে ভাগবতের যে লীলা কথা, এই ভগবানের যে লীলা কথা, কোন মানুষ আছে যার এই ভগবানের কথার প্রতি অনুরাগ হবে না? প্রত্যেক ভক্তের প্রধান কর্তব্য এই ভাগবত অর্থাৎ শাস্ত্ররূপী অস্ত্রের দ্বারা এই মায়ার বন্ধন ছিন্ন করা। যেমন কুঠারের মাধ্যমে ডালপালা গাছগাছালি ছেদন করে ভূপতিত করা হয়, তেমনি এই যে কামনা বাসনা লোভ লালসা হিংসা রূপ বৃক্ষ, এদের যদি ধ্বংস করতে হয় এই শাস্ত্র, ভাগবত শাস্ত্ররূপ অস্ত্রের দ্বারা এইসব বৃক্ষ ছেদন করতে হবে। ভক্তিমতী মায়েরা, ছেদন করুন আর বন্ধন, এই বন্ধন ছেদন করতে থাকুন। হে বিপ্রগণ, যদনুধ্যাসীন যুক্তঃ কর্মগ্রন্থি নিবন্ধনম
সিন্ধান্তি কবিদাস্তাস্য কো না কুর্যাৎ কথারতি। হে বিপ্রগণ, পবিত্র তীর্থে বাস করলে মহৎ সেবা হয়ে থাকে। তারপর শ্রবণের ইচ্ছা জাগৃত হয়, অতঃপর শ্রদ্ধা জাগে, শ্রদ্ধা বাড়তেই থাকে। তারপর ভগবত কথায় রুচি জন্মে। দেখেছেন ভাগবত কথায় রুচি কখন আসে? সুতমুনি কি বলতে লাগলেন? যদি কোনো পবিত্র তীর্থে বাস করেন তাহলে মহৎ সেবা শুরু হয়ে গেল। পবিত্র তীর্থ কোথায় যাবেন? গৃহ ছেড়ে যাওয়ার উপায় নেই, মায়ের বন্ধনে আটকে আছেন। অতএব এই যে আপনার বাড়ির আশেপাশে পাড়ায় বা বাড়িতে ভাগবত অনুষ্ঠান করছেন, সেইখানে সমস্ত তীর্থের আগমন হয়। অতএব অন্তত তীর্থে না যেতে পারেন, অন্তত ভাগবত কথা শ্রবণ করুন সেই ভাগবত সভা মাঝে গিয়ে, তবেই মহৎ সেবার যে ফল আপনার প্রাপ্ত হবে। মহৎ সেবা শুরু হয়ে গেল। সেখানে সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবায় ব্যস্ত থাকুন। সেখানে ভগবান গুরুদেবের চরণে মস্তক রেখে প্রণাম নিবেদন করে নিজেকে সমর্পিত করতে থাকুন, নিজেকে সমর্পণ করুন। ভগবান শ্রীকৃষ্ণের যশোগাথা শ্রবণ কীর্তন দুই পুণ্যকারী। এই যে ভগবান শ্রীকৃষ্ণের যে কথা, ভাগবতের যে কথা যদি শ্রবণ করতে থাকেন, যদি আপনি নিজে কীর্তন করতে থাকেন, পাঠ করতে থাকেন, এই দুটোই মঙ্গলদায়ী। তার লীলা কাহিনী শ্রবণকারী হৃদয়ে তিনি প্রকাশিত হন, তার অশুভ কামনা বাসনাকে বিনাশ করেন, কারণ তিনি সজ্জনদের নিত্য হিতকারী। নিরন্তর ভগবত ভক্তদের পরিচর্যা দ্বারা অথবা শ্রীমদ্ ভাগবতে শ্রবণ কীর্তনাদির দ্বারা যখন ভক্তিযোগের প্রতিবন্ধক অমঙ্গল সমূহ নষ্ট হয়ে যায়, তখন পবিত্র কীর্তি ভগবান শ্রীকৃষ্ণে নিশ্চলা ভক্তি জাগ্রত হয়। তখন রজগুণ তমগুণের থেকে উৎপন্ন কাম লোভ প্রভৃতি রিপু শান্ত হয়ে যায়, মন এদের থেকে মুক্ত হয়ে যায়, সদ্গুণে প্রতিষ্ঠিত হয়, নির্মল হয়। নির্মল মন জন সমহি পাওয়া, মহি কপট সল ছিদ্র না ভাওয়া। যত সময় ভগবান রামচন্দ্র কি বলছেন? হে অনুজ লক্ষণ জিজ্ঞাসা করেছিলেন, দাদা এই যে সভাসদ কত ভক্তবৃন্দ আপনার নাম গুণাগুণ কীর্তন শ্রবণ করেছেন, কীর্তন করেছেন, তাহলে সবাই কি মুক্ত হয়ে যাবে? এই যে ভাগবত আসরে সবই ভক্তবৃন্দ এসে ভক্তি ভরে, সবাই কি ভক্তি ভরে শ্রবণ করেছেন? সবাই কি মনকে স্থির রেখে, চঞ্চল মন ব্যস্ত মনকে সুস্থ করে যদি ভক্তি ভরে কথা শ্রবণ করতে পারেন, তবেই তার যে মন চঞ্চল মনে তখন নির্মলতা আসে। মন তখন ওই যে কামনা বাসনার থেকে মুক্ত হয়ে সদ্গুণে এসে প্রবেশ করেন। যখন সদ্গুণে মন প্রবেশ করে তখন তার মনের নির্মলতা আসে। তাই ভগবান রামচন্দ্র লক্ষণকে বলতে লাগলেন, হে লক্ষণ, নির্মল মন জন সমহি পাওয়া, মহি কপট সল ছিদ্র না ভাওয়া। যাদের মন নির্মল হয়েছে তারাই আমাকে একমাত্র পাবে। যাদের মনে অহংকার কামনা বাসনা হিংসা নিন্দা শয়তানি চালাকি যদি থেকে থাকে, তারা যতই সময় নষ্ট করে ভাগবত আসরে বসে ভগবানের লীলা কথা শ্রবণ করুক না কেন, তারা কোনোদিন আমাকে পাবে না। এটা ভগবানের কথা। নির্মল মন আগে তৈরি করতে হবে। নির্মল মন তৈরি করতে হলে সাধু সেবা, ভক্ত সেবা, মহৎ সেবা, বাড়িতে ভাগবত অনুষ্ঠান, ভক্ত সেবার মাধ্যমে মনকে নির্মল করতে হবে। মন এই কামনা বাসনায় নানা রকম বিষয় ভোগে ব্যতিব্যস্ত জড়িয়ে আছে। বিষয় ভোগে, এই বিষয় ভোগের থেকে মনকে পবিত্র করে, মনকে মুক্ত করে সদ্গুণে সদাচারে তাকে আবদ্ধ করতে হবে মনকে, তবেই মন নির্মল হবে, আর তবেই ভক্তবৃন্দ ভগবানকে পেতে পারে। তখন রজগুণ তমগুণের থেকে উৎপন্ন কাম লোভ প্রভৃতি রিপু শান্ত হয়ে যায়। মন যখন এদের থেকে মুক্ত হয়, মন তখন সদ্গুণে প্রবেশ করে, হৃদয়ে আত্মস্বরূপ ভগবানের দর্শন হয়। আর যখন হৃদয়ে ভগবানের দর্শন হলো, হৃদয় গ্রন্থি অর্থাৎ আমিত্ব ছিন্ন হলো। আমার 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 এই যে আমিত্ব ভাব,
তখন ছিন্ন হলো। যখন আমিত্ব ভাব ছিন্ন হয়, সমস্ত সন্দেহের নিরসন হয়, কর্মবন্ধন ক্ষীণ হয়ে যায়। পণ্ডিত ব্যক্তিরা এই জন্য সদা সর্বদা অত্যন্ত আনন্দ সহকারে ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণে ভক্তি করে থাকেন, যার দ্বারা আত্মপ্রসাদ লাভ হয়ে থাকে। প্রকৃতি ত্রিগুণাত্মিকা, এই যে প্রকৃতি, এর তিনটা গুণ, সদ্গুণ, রজগুণ, তমগুণ। এই তিনটি গুণকে স্বীকার করে তার মধ্যে অধিষ্ঠিত হয়ে এদের আশ্রয় করে এক অদ্বিতীয় পরমাত্মায় সৃষ্টি স্থিতি সংহারের জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনটি রূপে প্রকাশিত হলেন। এই বিশুদ্ধ সত্যমূর্তি ভগবান শ্রীহরির থেকেই মানুষের পরম মঙ্গল হয়ে থাকে। যেমন পৃথিবীর পরিণাম কাঠের থেকে, যেমন পৃথিবীতে যে সব প্রকৃতিতে যে সব হচ্ছে এই ঘটনাগুলো কাঠের থেকে যেমন ধোঁয়া শ্রেষ্ঠ। কাঠ, একটা কাঠের থেকে সুতমুনি বলতে লাগলেন কাঠের থেকে ধোঁয়া শ্রেষ্ঠ। কেননা কাঠের কোনো গমনাদি ক্রিয়া নেই। কাঠ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না, গমনাদি ক্রিয়া নেই। তাই কাঠের থেকে ধোঁয়া শ্রেষ্ঠ। ধোঁয়ার গমনাদি ক্রিয়া আছে। কেননা এই ধোঁয়ার থেকে আবার ধোঁয়ার গতি আছে, বা ধোঁয়ার একটা আলো আছে। ধোঁয়ার থেকে শ্রেষ্ঠ হলো অগ্নি। কারণ বেদোক্ত এই যে বেদের যে যজ্ঞাদি দ্বারা অগ্নি সদ্গতি প্রদান করে। যখন কোনো ভক্ত যজ্ঞাদি ক্রিয়া করতে থাকে, হোম করতে থাকে, এই অগ্নি তাদের সদ্গতি প্রদান করে। তেমন তমগুণ থেকে রজগুণ শ্রেষ্ঠ, রজগুণ থেকে সদ্গুণ শ্রেষ্ঠ। কারণ সদ্গুণ ভগবত দর্শন করাতে, অর্থাৎ ভগবানের সাক্ষাৎকার করাতে পারে। প্রাচীন যুগে মহাত্মাগণ স্বীয় কল্যাণের জন্য বিশুদ্ধ সত্যগুণ ভগবান বিষ্ণুকে পূজা করতেন। আজ যারা তাদের অনুসরণ করে তারাও কল্যাণ লাভ করে। যারা এই ভবসাগর পার হতে চায়, যদি তারা কোনো নিন্দা করে বা কারো দোষ দেখে না, তথাপি ভীষণ মূর্তি তমগুণী, রজগুণী, ভৈরবাদী, ভূতপতি, প্রজাপতিদের পূজা না করে সদ্গুণী বিষ্ণু ভগবান তার অংশদ্ভূত অবতার গণের পূজা করে। কিন্তু রাজস তামস স্বভাবাপন্ন মানুষ ধন ঐশ্বর্য সন্তান কামনায় ভূত, প্রজাপতি, পিতৃ প্রভৃতি দেবতাদের পূজা করেন, পিতৃগণের পূজা করেন তাদের সংসারে ভোগ বাসনা, ঐশ্বর্য, ধন, পুত্র সন্তান প্রাপ্তির জন্য। কারণ এই সব মানুষের স্বভাব ওইসব দেবতাদের স্বভাবের অনুবর্তী। যার যেমন স্বভাব সে তেমন কর্ম করেই চলেছে। সমগ্র বেদের তাৎপর্য বাসুদেবেরই প্রতিপাদন। যজ্ঞের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ যোগ সম্পাদন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যেই করা হয়। সমস্ত কর্মের পরিসমাপ্তি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। জ্ঞানের দ্বারা ব্রহ্মস্বরূপ শ্রীকৃষ্ণকে পাওয়া যায়। তপস্যা শ্রীকৃষ্ণের প্রসন্নতার জন্য করা হয়। শ্রীকৃষ্ণের জন্য এই ধর্মের অনুষ্ঠান করা হয়। সমস্ত গতি অর্চিরাদি মার্গে গমন, অর্চিরাদি মার্গ শ্রীকৃষ্ণ, অর্চিরাদি মার্গে গমন এই শ্রীকৃষ্ণকেই সমর্পিত। অর্চিরাদি মার্গ, ধূম্র মার্গ, অর্চিরাদি মার্গ উত্তর দিকে, ধূম্র মার্গ দক্ষিণ দিকে। তাই এই অর্চিরাদি মার্গে মুনি ঋষি সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ এরা সবাই অর্চিরাদি মার্গে গমন করে থাকেন। মার্গ দুটো, যাওয়ার রাস্তা দুটো। একটা উত্তরায়ণ, সূর্য যখন উত্তর গোলার্ধে থাকে তাকে বলে উত্তরায়ণ, দেবতাদের দিন। আর সূর্য যখন দক্ষিণ গোলার্ধে থাকে তাকে বলে দক্ষিণায়ন। এই দক্ষিণায়ন হচ্ছে দেবতাদের রাত। অন্ধকারে গমন করতে নেই। অন্ধকারে গমন করলে রাতের অন্ধকারে পৌঁছাতে পারবে না, রাস্তা দেখতে পারবে না। রাতের অন্ধকারে চলতে গেলে বাবাজিরা, ভক্তিমতী মায়ের, আপনারা কি নিয়ে চলেন? একটা টর্চ লাইট বা আলোর ব্যবস্থা রাখেন, যাতে রাস্তাটা সঠিক দেখতে পারে। আলো জ্বালাতে হয়, না হলে পথ দেখা যায় না। তেমনি এই জ্ঞান অগ্নি প্রজ্বলিত করতে হবে। জ্ঞান অগ্নি প্রজ্বলিত করতে পারলে তবেই রাস্তা, সেই অর্চিরাদি মার্গ নজরে আসবে। নচেত ধূম্র মার্গ, যে ধোয়া চোখে গেলে শুধু অশ্রু জল, অশ্রুবাড়ি বিসর্জন হয়, চোখ জ্বালা করে, পুরা শরীর জ্বালা করে। তেমনি এই সংসার মাঝে
তমগুণ, চোখ সারা দেহ জ্বলতে থাকে, তাই সত্যগুণ ধারণ করুন, সাত্ত্বিক ভোজন গ্রহণ করুন, সত্যগুণ ধারণ করুন, সদাচারী হন, অর্চিরাদি মার্গে গমন করতে পারবেন। বাসুদেব পরা বেদা বাসুদেব পরা মাখাহা বাসুদেব পরা যোগা বাসুদেব পরা ক্রিয়াহা। সমগ্র বেদের তাৎপর্য বাসুদেবেরই প্রতিপাদন। যজ্ঞের উদ্দেশ্য ভগবান শ্রীকৃষ্ণ, যোগ সম্পাদন ভগবানের উদ্দেশ্যেই করা হয়। সমস্ত কর্মের পরিসমাপ্তি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। জ্ঞানের দ্বারা ব্রহ্মস্বরূপ শ্রীকৃষ্ণকে পাওয়া যায়। বাসুদেব পরম জ্ঞানম বাসুদেব পরম তপঃ বাসুদেব পর ধর্ম বাসুদেব পরাগতি। এই বাসুদেবই পরম গতি। অতএব বাসুদেব যাতে সন্তুষ্ট হয়, অর্চিরাদি মার্গে অর্চিরাদি মার্গে যাহাতে গমন করা যায়, তার জন্য ভগবান যাতে সন্তুষ্ট হন, ভাগবত কথা শ্রবণ করুন, হোম করুন, যজ্ঞ করুন, সাধুগুরু বৈষ্ণবের সেবায় ব্যস্ত হন, মহৎ সেবায় ব্যস্ত হন, ভাগবত শ্রবণে ব্যস্ত হন, তবেই ভগবান বাসুদেব সন্তুষ্ট হবে এবং অর্চিরাদি মার্গে গমন করে তার সেই রাধা গোবিন্দের সান্নিধ্যে পৌঁছাতে পারবেন। ভগবানের যে বিভিন্ন অবতার কেন ধারণ করলেন, ভগবানের বিভিন্ন অবতার ধারণ কেন করলেন, তাহলে এই ভগবানের অবতারগণের বর্ণনা, ভগবানের অবতারগণের বর্ণনা। রোমহর্ষণের পুত্র সূত মুনি বলতে লাগলেন, সৃষ্টির প্রথমে যা গৃহে পৌরসম রূপম ভগবান মহদাদিভিঃ সম্ভূতম ষোড়শ কলমাদৌ লোকসি শ্রীক্ষয়াম। সৃষ্টির প্রথমে ভগবান লোকসমূহ নির্মাণের ইচ্ছা করলেন। ইচ্ছা হওয়া মাত্র তিনি মহত্তত্ত্বাদি সম্পন্ন পুরুষ রূপ গ্রহণ করলেন। ভগবান যখন এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড জলময় ছিল, তখন সৃষ্টির কল্পনা, সৃষ্টির যে লোকসমূহ নির্মাণের ইচ্ছা প্রকাশ করলেন, তিনি এই ইচ্ছা মনে জাগৃত হওয়া মাত্র তিনি তত্ত্বাদি সম্পন্ন পুরুষ রূপ গ্রহণ করলেন। তার মধ্যে 10 ইন্দ্রিয়, মন, পঞ্চভূত এবং 16টি কলা ছিল। এই 16 কলা, ভগবান 16 কলা। 16 কলা কি? 16 কলা 10টা ইন্দ্রিয় এবং পঞ্চমহাভূত আর মন, এই 16 কলা। 10 ইন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, আর পঞ্চমহাভূত স্থিতি অপ্তেজ মরুদ্ভম আর মন, এই সব কয়টা মিলে 16 কলা ভগবান স্বয়ং ধারণ করে রেখেছেন। 16 কলায় পরিপূর্ণ। তিনি যখন কারণ অর্ণবে শায়িত হয়ে যোগ নিদ্রায় নিদ্রিত ছিলেন, তখন তার নাভিরথ থেকে পদ্মের সৃষ্টি হলো। নাভিমূল থেকে একটা কমল পদ্মের সৃষ্টি হলো। সেই কমল থেকে প্রজাপতিগণের অধিপতি ব্রহ্মার উৎপন্ন হলো। ব্রহ্মা তখন সেই আসীন হয়ে কমল পুষ্প পদ্ম ফুলের উপর বসে পড়লেন। ভগবানের এই বিরাট রূপের অঙ্গ প্রত্যঙ্গ সমূহের মধ্যে সমস্ত লোকের কল্পনা করা হয়। তার যে সেই রূপ বিশুদ্ধ, নিরতিশয় সত্যময় শ্রেষ্ঠ রূপ, যোগীগণ দিব্য দৃষ্টি দিয়ে ভগবানের সেই রূপ দর্শন করেন। ভগবানের সেই রূপে অসংখ্য পদ, উরু, হস্ত, মুখ থাকায় অতিশয় আশ্চর্যজনক। তার মধ্যে অসংখ্য মস্তক, অসংখ্য কর্ণ, অসংখ্য চক্ষু, অসংখ্য নাসিকা রয়েছে। সেই রূপ অসংখ্য মুকুট, বস্ত্র, অলঙ্কার, কুণ্ডলাদি অলঙ্কারে সুশোভিত। ভগবানের সেই পুরুষ রূপ যাকে নারায়ণ বলা হয়, অনেক অবতারের অক্ষয় বীজ স্বরূপ। এখান থেকে সকল অবতারের প্রকাশ। এই রূপের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ দ্বারা দেবতা, পশু পক্ষী, মনুষ্যাদি তাদের দেহের সৃষ্টি হয়েছে। এই রূপের থেকে বিরাট রূপ, ভগবানের বিরাট রূপের থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে সমস্ত পশু পাখি, দেবতা, আকাশ বাতাস যা কিছু দর্শনীয় সব ভগবানের এই অঙ্গ প্রত্যঙ্গের থেকে সৃষ্টি।
स एव प्रथमं देवः कौमारं सर्गमाय स्थितः चचार दुस्तरं ब्रह्मचर्यमखण्डितम्। সেই প্রভু প্রথমে কৌমার স্বর্গে সনক, সনন্দন, সনাতন, সনত কুমার এই চারজন ব্রাহ্মণের রূপে অবতার গ্রহণ করেন। ভগবান স্বয়ং সনক, সনন্দন, সনাতন, সনত কুমার এই চারজনের রূপ ধারণ করে, এই যে সনকাদি কুমারগণের রূপ ধারণ করেন, এটা প্রথম অবতার। এই চারজন ব্রাহ্মণের রূপে অবতার গ্রহণ করে অত্যন্ত কঠিন অখণ্ড ব্রহ্মচর্য পালন করেন। ভগবান কি শিখাতে লাগলেন? এই ব্রহ্মচর্য পালন করা জীবের প্রথম কর্তব্য। দ্বিতীয়বার এই বিশ্বের মঙ্গলের জন্য সমস্ত যজ্ঞের অধীশ্বর সেই ভগবান রসাতলগতা পৃথিবীকে উদ্ধারের জন্য বরাহ রূপ গ্রহণ করেন। দ্বিতীয় অবতার, প্রথম অবতার সনকাদি কুমারগণ, দ্বিতীয় অবতার বরাহ রূপ। হিরণ্যাক্ষ যখন এই ব্রহ্মা যখন পৃথিবীকে রচনা করলেন, পৃথিবী হিরণ্যাক্ষ নিয়ে গেলেন রসাতলে। ভগবান স্বয়ং বরাহ রূপ ধারণ করে হিরণ্যাক্ষকে বধ করে সেই পৃথিবীকে এনে ব্রহ্মাকে দিলেন। ঋষি স্বর্গে তিনি দেবর্ষি নারদ রূপে তৃতীয় অবতার ধারণ করেন। সেই যে কর্মে নারদ মুনি তখন কি করলেন? নারদ পঞ্চরাত্র একটা গ্রন্থ রচনা করলেন, যার মধ্যে কর্মবন্ধনের থেকে মুক্তি পাওয়ার উপায় বর্ণনা আছে। নারদ মুনি বর্ণনা করেছেন একটা গ্রন্থে, নারদ পঞ্চরাত্র। সেই গ্রন্থে এই যে কর্মী, গৃহ মাঝে কর্মরত সমস্ত মনুষ্য এরা কিভাবে মুক্ত হতে পারে সমস্ত বর্ণনা সেই নারদ পঞ্চরাত্রে গ্রন্থে বর্ণিত আছে। ধর্মের পত্নী মূর্তির গর্ভে তিনি নর নারায়ণ রূপে চতুর্থ অবতার গ্রহণ করেন। এই অবতারে ঋষি রূপে মন ইন্দ্রিয়ে সর্বথা সংযম করে খুবই কঠিন তপস্যা করেছিলেন। নর নারায়ণ ধর্মের পত্নী মূর্তির গর্ভে অবতার নিয়েছেন। কঠিন তপস্যার মাধ্যমে ইন্দ্রিয়বর্গকে কিভাবে সংযত করা যায় সেই শিক্ষা প্রদান করলেন। পঞ্চম অবতারে তিনি সিদ্ধগণ শ্রেষ্ঠ কপিল রূপে আবির্ভূত হন। কালবশত লুপ্ত প্রায় সত্য সমূহের নিশ্চয়ক সাংখ্য শাস্ত্র আসুরি নামক ব্রাহ্মণকে উপদেশ করেছিলেন। এই কপিল মুনি সমস্ত জীবের মুক্তির জন্য সেই গঙ্গা সাগরে আজও বিদ্যমান সমস্ত ভক্তদের মুক্তির জন্য তিনি ব্যবস্থা করে রেখেছেন কপিল অবতার রূপে। অত্রি মুনির পত্নী অনুসূয়ার প্রথম প্রার্থনায় ষষ্ঠ অবতারে তিনি অত্রি মুনির পুত্র রূপে দত্তাত্রেয় নামে জন্মগ্রহণ করেছিলেন। এই অবতারে তিনি অলর্ক, প্রহ্লাদ প্রমুখকে ব্রহ্মজ্ঞান উপদেশ করেছিলেন। সপ্তম অবতারে ঋষি নামক প্রজাপতির পত্নী আকুতির গর্ভে যজ্ঞ নাম ধারণ করে অবতার করেছিলেন। এই অবতারে তিনি নিজ পুত্র জাম প্রমুখ দেবগণের সাথে স্বয়ম্ভু মন্বন্তর প্রতিপালন করেছিলেন। রাজা নাভির পত্নী মেরুদেবীর গর্ভে ঋষভদেব রূপে ভগবান অষ্টম অবতার রূপে জন্মগ্রহণ করলেন। ঋষভদেব এই যে ভরত মুনির পিতা ঋষভদেব নামে অবতার গ্রহণ করেছিলেন। এই অবতারে তিনি পণ্ডিতগণকে সমস্ত আশ্রমে শ্রেষ্ঠ পরমহংস সেবিত পথ প্রদর্শন করেছিলেন। সমস্ত পণ্ডিতগণ যে পরমহংসকে কিভাবে সেবা করে পরম গতি লাভ করা যায়, ঋষিদ্বয়ের প্রার্থনায় নবমবার তিনি রাজা পৃথু রূপে এসেছিলেন। রাজা পৃথু নবম অবতার নবম অবতার হে শৌনকাদি ঋষিগণ, এই অবতারে তিনি পৃথিবী থেকে সমস্ত ঔষধি প্রভৃতি বস্তু দহন করেছিলেন। এর ফলে পৃথু অবতার অতীব কমনীয় হয়েছিল। রাজা পৃথিবীতে তখন কোনো ফসলাদি হতো না, মণি মুক্তা সোনা দানা কোনো খাজানা তৈরি হতো না, কোনো খনি তৈরি হতো না, কোনো ফসলাদি তৈরি হতো না। পৃথু তখন সমস্ত ভূমণ্ডলকে বরাবর করার জন্য তৈরি হলেন, উদ্যত হলেন। পৃথিবী ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপতে লাগলেন। পৃথিবী তখন বলতে লাগলেন করজোড়ে রাজা পৃথুর সম্মুখে দণ্ডায়মান হয়ে, বলে আমাকে দহন করার ব্যবস্থা করুন রাজন, আমি সমস্ত কিছু দান করতে বাধ্য হব। কেননা এই সমস্ত ঔষধি আমি স্বয়ং পান করে নিয়েছি। কারণ এই দুষ্কৃতীদের থেকে রক্ষা পাওয়ার জন্য এই যে ফসলাদি বীজ ঔষধি লতা পাতা গুল্ম যা কিছু আমি সমস্ত আমার ভিতরে ধারণ করে রেখেছি।
অতএব দহন করার ব্যবস্থা করুন। তাই এই পৃথিবী গাই রূপ ধারণ করলেন। মুনি ঋষি দেবতা সাধুগুরু অসুর যারা আছে সবাই দহন পাত্র হাতে নিয়ে বৎস, নিজেদের মধ্যে যে জ্ঞানী ব্যক্তি গুরু ব্যক্তি যার জ্ঞান অগাধ তাকে বৎস রূপে তখন সেই গোমাতার থেকে পৃথিবী ধরতী দেবীর থেকে সমস্ত কিছু দহন করে নিলেন। চাক্ষুষ মন্বন্তরের শেষে যখন সমগ্র ত্রিভুবন সমুদ্র প্লাবিত হয়েছিল তখন তিনি মৎস্যের রূপ ধারণ করে দশম অবতার মৎস্য অবতার পৃথিবী রূপ নৌকাতে আরোহণ করিয়ে পরবর্তী মন্বন্তরের অধিপতি বৈবস্বত মনুকে রক্ষা করেছিলেন। দেবতা দানবেরা যখন সমুদ্র মন্থন করেছিলেন সেই সময় সমুদ্র মন্থন দণ্ড মন্দরাসর পর্বত যখন নিম্নগামী হতে থাকে তখন একাদশ অবতার রূপে কূর্ম রূপ ধারণ করেছিলেন। কূর্ম অবতার, একাদশ অবতার, দ্বাদশ বার ধন্বন্তরী মূর্তি ধারণ করে অমৃত ভাণ্ড হাতে নিয়ে সমুদ্র মন্থন করার পরে এই যে ধন্বন্তরী মূর্তি ধারণ করে অমৃত কুম্ভ অর্থাৎ অমৃতর যে কলস হাতে নিয়ে এই ধন্বন্তরী রূপে অবতার হয়েছিলেন। চতুর্দশ অবতারে তিনি নৃসংহ রূপ পরিগ্রহ করে নিজের নখ দিয়ে প্রবল পরাক্রান্ত দৈত্যরাজ হিরণ্যকশিপুর বুক বিদীর্ণ করেছিলেন। যেমনভাবে যারা মাদুর বনে তারা যেমন নিজের নখ দিয়ে সেই মাদুর বোনার যে পাতা সেই পাতা যেমন বিদীর্ণ করে এই হিরণ্যকশিপুকে তেমনিভাবে তৃণ বিশেষ মনে করে এই নখের দ্বারা বিদীর্ণ করেছিলেন। সেই অবতারের নাম হচ্ছে নৃসিংহ অবতার, চতুর্দশ অবতার। পঞ্চদশ অবতারে বামন রূপ ধারণ করে তিনি দৈত্যরাজ বলির যজ্ঞস্থলে গমন করেন। বামন রূপ ধারণ করে জলির সর্বস্ব ছিনিয়ে নিয়ে রাজা ইন্দ্রকে সমর্পণ করেছিলেন। ষোড়শ অবতারে পরশুরাম রূপে ক্ষত্রিয় নৃপতিদের ব্রহ্মবিদ্বেষী যারা ব্রাহ্মণদের হিংসা করে, যারা ব্রাহ্মণদের অত্যাচার করে ব্রাহ্মণ হন্তা রূপে তখন 21 বার পৃথিবীকে ক্ষত্রিয় নিধন করে তখন সেই ব্রাহ্মণদের রক্ষা করেছিলেন। এই ষোড়শ অবতার যাকে বলে পরশুরাম নাম ধারণ করে। এরপর তিনি সপ্তদশ অবতারে সত্যবতীর গর্ভে পারাশর মুনির ঔরসে ব্যাস রূপে অবতীর্ণ হন। সেই সময় মনুষ্যগণকে অল্প বুদ্ধি দেখে এই যে বেদ, বিশাল সমুদ্র বেদ, এই বেদ বৃক্ষকে শাখা বিভাজন করে ক্ষুদ্র আকারে অতি অল্প আকারে এই মনুষ্য মাঝে ভক্ত সমাজে বিস্তার করেছিলেন। অষ্টাদশ অবতারে দেব কার্য সম্পাদনের জন্য নরপতি রূপে রাম রূপ ধারণ করে অবতার গ্রহণ করে সেতু বন্ধন এই সাগর পার হওয়ার জন্য সেতু বন্ধন করেছিলেন। সেতু বন্ধন করে রাবণকে বধ করে ভক্তি দেবী সীতা দেবীকে উদ্ধার করেছিলেন। ঊনবিংশ অবতারে এবং বিংশ অবতারে যদুবংশে তিনি বলরাম এবং শ্রীকৃষ্ণ নাম নিয়ে প্রকট হন। এই বিংশ অবতার এবং ঊনবিংশ অবতার। তারপর কলিযুগ এসে গেল। এবার কলিযুগ আসার পরে তখন এই কলিযুগে কি হবে? কলিযুগে অনেক পরে যখন কলিযুগের অবসান হয়ে আসবে, রাজারা সব দস্যু ভাবাপন্ন হয়ে যাবে, তখন জগৎ পালক ভগবান বিষ্ণু যশা নামে ব্রাহ্মণের ঘরে কল্কি রূপে অবতীর্ণ হবেন। হে শৌনকাদি ঋষিগণ, অগাধ জলাশয় থেকে যেমন হাজার হাজার ছোট ছোট জলপ্রবাহ নির্গত হতে থাকে, সেই রকম সত্যনিধি ভগবান শ্রীহরির থেকে অসংখ্য অবতার আবির্ভূত হয়ে থাকেন। ঋষি, মনুদেবতা, প্রজাপতি, মনুপুত্র যত মহাবীর্যশালী আছেন তারা সকলেই শ্রী ভগবানেরই অংশ। এই সব অবতার হলো ভগবানের অংশ অবতার, কলাবতার। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো স্বয়ং ভগবান অবতারই। ভগবান শ্রীকৃষ্ণ কোনো অবতার নন। এতে সংঘর্ষ কলাহ পুংসঃ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকম মুড়য়ন্তি যুগে যুগে।
জন্মগুজ্জম ভগবত জয়তৎপ্রয়ত নরঃ সায়ং প্রাতর্গৃহীণন ভক্তা দুঃখ গ্রামদ বিমুচ্যতে। ভগবান কোনো অবতার, শ্রীকৃষ্ণ ভগবান কোনো অবতার নন, স্বয়ং অবতারী, স্বয়ং নিজে এসেছেন। আর এত সময় যে এই যে 20 অবতার সম্পর্কে বলা হলো, অংশ অবতার, কলা অবতার, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অবতারী, কোনো অবতার নন, ভগবান স্বয়ং অবতারী। ভগবানের দিব্য জন্মের এই কথা কাহিনী অত্যন্ত গুহ্য রহস্যময়। যে মানুষ একাগ্র চিত্তে প্রাতকাল সায়ংকালে নিয়মিতভাবে ভক্তি সহকারে এই কথা পাঠ করে, সে সব রকম দুঃখের থেকে পরিত্রাণ পায়। মায়েরা, ভক্তিমতী মায়েরা, আপনারা অতি ধৈর্য সহকারে আজ বসে আছেন, কথা শ্রবণ করেই চলেছেন, কোনো রকম সাড়া শব্দ নেই, খুব ধৈর্যশালী আপনারা। বাবাজিরা কত ধৈর্যশীল, আপনারা দেখেছেন, আপনারা দেখতে পাচ্ছি আপনারা কত ধৈর্যশীল। এই ভাগবত কথা আপনারা অতীব যত্ন সহকারে আজ মনোযোগ দিয়ে শ্রবণ করে চলেছেন। ভগবানের এই কথা যদি কেউ শ্রবণ করে, তার সমস্ত দুঃখের পরিত্রাণ হয়, কোনো দুঃখ থাকে না। তাহলে ভগবানের এই লীলা কথা, এই যে রূপে ভগবানের এই যে আবির্ভাবের কথা, ভগবান কতবার অবতার ধারণ করেছেন, এই যে ভগবান আরেকটা বিষয় সম্পর্কে বলে যাচ্ছেন, ভগবানের 24টা অবতার। কারো কারো মতে রাম অবতার, কৃষ্ণ অবতার, 2টি অবতারকে না ধরে অবশিষ্ট 4টি অবতারকে শ্রীকৃষ্ণেরই অংশ অবতার বলা হয়। শ্রীকৃষ্ণ স্বয়ং হলেন পূর্ণ পরমেশ্বর, তিনি অবতার নন, স্বয়ং অবতারী। অতএব শ্রীকৃষ্ণ অবতার রূপে বিবেচিত হন না। তার 4টি অংশ অবতার হলো কেশ, সুতপা, পৃষ্ণী অবতার, শঙ্কর্ষণ, বলরাম অবতার, পরব্রহ্ম। এই যে 4টি অবতার থেকে বিশিষ্ট হলেন স্বয়ং ভগবান বাসুদেব। অনন্য বিজ্ঞ ব্যক্তি পূর্বোক্ত 22টি অবতারের সঙ্গে হংস আর হয়গ্রীব অবতার সম্মিলিত করে 24টি অবতারের কথা বলে থাকেন। হংস অবতার, হয়গ্রীব অবতার। এই হয়গ্রীব অবতার বেদ, ব্রহ্মার থেকে যখন বেদ চুরি করে নিয়ে যায়, হয়গ্রীব অবতার ধারণ করে বেদকে উদ্ধার করেছিলেন। হংস অবতার আর হয়গ্রীব অবতার, এই মোট হলো 24 অবতার। ভগবানের এই 24 অবতারের কথা আপনারা শ্রবণ করলেন, অতীব মঙ্গলপ্রদ, কোনো দুঃখ থাকবে না। দুঃখ থেকে নিবৃত্তি পেয়ে গেছেন মায়েরা, বাবাজিরা, আজ থেকে আপনাদের কোনো দুঃখ নেই, সমস্ত পাপ থেকে আপনারা বিমুক্ত হয়ে গিয়েছেন। প্রায় পবিষ্টম গঙ্গায়ম পরিতম পরমর্ষিভিঃ কৃষ্ণে সদামপগতে ধর্মজ্ঞানাদিভিঃ সহ। এই সময় রাজা পরীক্ষিত মহর্ষিগণকে পরিবেষ্টিত হয়ে অমরণ অনশন ব্রতাবলম্বী হয়ে গঙ্গা তীরে অবস্থান করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম, জ্ঞান, প্রকৃতিকে সাথে নিয়ে নিজের পরম ধামে গমন করার পর কলিযুগের এই জ্ঞান চক্ষুরহিত অজ্ঞানীদের অজ্ঞান অন্ধকার দূর করার জন্য এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রূপ জ্ঞান সূর্য প্রকটিত হয়েছে। হে শৌনকাদি মুনিগণ, মহা তেজস্বী সুখদেব মহারাজের যখন সেখানে এই পুরাণ কথা প্রবচন, সুখদেব মহারাজ যখন সেই সভা মাঝে যখন এই পুরাণ ভাগবতের কথা প্রবচন করেছিলেন, তখন আমিও সেখানে উপস্থিত ছিলাম। সেখানে আমি তার অনুগ্রহে এই পুরাণের কথা, এই পুরাণ সম্বন্ধে অবগত হয়েছি। আমি যেমন অবগত হয়েছি, আমার বুদ্ধির দ্বারা যেমনভাবে যতটা গ্রহণ করতে পেরেছি, সেই মতো আমি আপনাদের সেই কথা শ্রবণ করাবো। সেই কথা, সেই সুখদেব মহামুনি যেভাবে প্রবচন করেছিলেন সেই নৈমিষারণ্য ক্ষেত্রে, আমি যেমনভাবে শ্রবণ করেছিলাম, আমি যতটা আমার জ্ঞানের দ্বারা, বুদ্ধির দ্বারা আত্ম অনুভব করতে পেরেছি, সেই ভাগবতীয় কথার জ্ঞান আমি আপনাদের শ্রবণ করাবো। আপনারা ধৈর্য ধরে শ্রবণ করতে থাকুন মায়েরা, বাবাজিরা, ধৈর্য ধরে শ্রবণ করতে থাকুন। অতীব মঙ্গলপ্রদ, কোনো দুঃখ থাকে না, কোনো পাপ রাশি শরীরে ভর করতে পারে না। পাপ থেকে বিমুক্ত হয়ে যান।
এই দুঃখ কষ্ট দারিদ্রতা থেকে, যারা জীর্ণতা থেকে আপনারা সবাই বিমুক্ত হয়ে যান, এই কথা শ্রবণ মাত্র। তাই এখানে আজ আমি বিশ্রাম দিচ্ছি। আপনারা প্রতি ভিডিও দেখতে থাকুন, শুনতে থাকুন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং পরিচিতদের সবার কাছে শেয়ার করতে থাকুন। হরে কৃষ্ণ, জয় নিতাই। ওম সর্বে ভবন্তু সুখিনা, সর্বে শান্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুর্ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।